এদিকে গণপিটুনি বন্ধে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। কোনোভাবেই গণপিটুনি বরদাস্ত নয়, পুলিশকে সতর্ক থাকতে হবে। আজ পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠক থেকে কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী জানবো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উচ্চ পর্যায়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, যেটা নবান্ন সূত্রে খবর। গণপিটুনির ঘটনা নিয়েই এই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, প্রথমত কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না, পুলিশকে আরো সতর্ক থাকতে হবে এবং যেখানে যেখানে এই গণপিটুনির ঘটনা ঘটেছে ইতিমধ্যেই সেখানে সেখানে পুলিশের ভিজিলেন্স আরো বাড়াতে হবে। কেন পুলিশের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে না তা নিয়ে পুলিশের শীর্ষকর্তারা মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন। যেটা নবান্ন সূত্রে খবর যে আজকের বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা সহ কয়েকজন পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী নবান্ন আসার পরই কিছুক্ষণ বাদেই সেই বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর। এবং মুখ্যমন্ত্রী আরো নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষকর্তাদের যে পুলিশের টহলদারি আরো বাড়াতে হবে এবং গোয়েন্দা ব্যর্থতাও কেন হচ্ছে বারবার তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে প্রশ্ন তোলেন বলে নবান্ন সূত্রে খবর। এদিন নবান্নতেই পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেই এই গণপিটুনির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। কড়া নির্দেশ দিয়েছেন যে কঠোর হতে হবে, এই ঘটনায় কঠোর হতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি এবং 4 দফা অ্যাডভাইজারি রাজ্য পুলিশের এসপি সিপিদের এই অ্যাডভাইজারি পাঠানো হলো। গণপিটুনি রুখতে কি পদক্ষেপ, কিভাবে পদক্ষেপ, তার জন্য 4 দফা অ্যাডভাইজারি রাজ্য পুলিশের, যা এসপি সিপিদের পাঠানো হলো। আমাদের যত পুলিশ ইউনিট আছে ইনক্লুডিং দ্য এসপিস অ্যান্ড সিপিস, ওদেরকে স্পেসিফিক ডাইরেকশনস দেওয়া হয়েছে যাতে কেউ যদি আইন ভাঙতে চাইছে দেন লফুল স্ট্রং অ্যাকশন হ্যাজ টু বি টেকেন अगेंस्ट such persons and বিভিন্ন রকম গাইডলাইন যেটা আগে 2018-19 দেওয়া হয়েছিল, those guidelines have been repeated again to all the units so that necessary action is taken and vigilance বাড়াতে হবে, ইনফরমেশন বাড়াতে হবে, পাবলিকের সঙ্গে যোগাযোগ ভালো রাখতে হবে so that prompt information comes to the police and necessary intervention is taken in time. ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়, তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিন যারা ভিকটিম হয়েছেন তাদের নেক্সট অফ কিনকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে, দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক সোলেশিয়ামও দেওয়া হবে।